প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে টুলস নিয়ে কথা বলবো। আমরা পূর্বেও কিছু টুলস নিয়ে কথা বলছি, আমরা বিভিন্ন টুলস নিয়ে কথা বলছি। আজকে আমরা কিছু পাওয়ার টুলস নিয়ে কথা বলবো। আমরা পূর্বে হ্যান্ড টুলস নিয়ে কথা বলছি, আমরা তারপরে মেজারিং টুলস নিয়ে কথা বলছি। আজকে আমরা স্পেশালি কিছু পাওয়ার টুলস নিয়ে আমরা কথা বলবো। আসলে অটোমোবাইলে অনেকগুলি পাওয়ার টুলসই ব্যবহার করে হয়। আমরা যেটা কমন কিছু পাওয়ার টুলস আমরা ব্যবহার করে থাকি, এগুলোর সাথে আমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে দেখব এই জিনিসটাকে আমরা বলি হাইড্রোলিক জ্যাক। এটা একটি পাওয়ার টুলস। এই হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে আমরা কি কাজ করে থাকি বলতে হচ্ছে, যে কোনো গাড়িকে আমরা উঁচু নিচু বা যে কোনো বস্তুকে উঁচু নিচু করার কাজে আমরা এটা ব্যবহার করি। এই হ্যান্ডেলের মাধ্যমে এটাকে আমরা অপারেট করে এই হাইড্রোলিক জ্যাকটাকে আমরা ব্যবহার করে থাকি। এটা একটি পাওয়ার টুলস। এটা একটি ফ্লুইড শক্তির সাহায্যে কাজ করে। এই যে আমার হাতে যেটা, এটা একটি পাওয়ার টুলস। এটা বলছে ড্রিল মেশিন, ইলেকট্রিক্যাল ড্রিল মেশিন। যে কোনো মেটালকে বা যে কোনো বস্তুকে ছিদ্র করার কাজে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা একটি বৈদ্যুতিক শক্তির সাহায্যে চলে, তার জন্য এটাকে আমরা পাওয়ার টুলস বলি। এটা হলো একটি ড্রিল মেশিন। ঠিক সেম, এটা হলো একটি ইলেকট্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন। এটা একটি পাওয়ার টুল, যেহেতু বৈদ্যুতিক শক্তির সাহায্যে চলে। এটা হলো যে কোনো মেটালকে সারফেসিং বা সমতল করার জন্য বা কাটার জন্য আমরা এই গ্রাইন্ডিং মেশিনটা ব্যবহার করে থাকি। এটাও একটি পাওয়ার টুলস। এটা হলো একটি ইম্প্যাক্ট রেঞ্জ। আমরা জানি যে গাড়িতে এখন নাট বোল্টগুলো খোলার জন্য নিজের শক্তি ব্যবহার না করে একটা পাওয়ার শক্তি ব্যবহার করে, এটা হলো এয়ার বাতাসের শক্তি ব্যবহার করে আমরা এই রেঞ্জটাকে ব্যবহার করে নাট বোল্টগুলোকে খোলার কাজে এবং লাগানোর কাজে ব্যবহার করে থাকি। এটাকে আমরা বলি একটি ইম্প্যাক্ট রেঞ্জ। এটা হলো একটি এয়ার শক্তির সাহায্যে এটা পরিচালিত হয়। এটাকে আমরা বলি সোল্ডারিং আয়রন। আমরা জানি যে ইলেকট্রনিক্স বিভিন্ন সার্কিট বা ওয়্যারের যে তারগুলো আছে, ওই তারগুলোকে জোড়া দেওয়ার কাজে আমরা এটা ব্যবহার করি, কারণ এটাতে আমরা একটি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করি। তার জন্য এটা একটি পাওয়ার টুলস, কারণ এটা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে যে কোনো জিনিসকে গালায়া মানে সার্কিটগুলোকে আমরা মেরামত কাজে ব্যবহার করে থাকি। তার জন্য আমরা এটাকে বলি একটি পাওয়ার টুলস। এটা হলো একটি ইলেকট্রিক্যাল সোল্ডারিং আয়রন। আরেকটা হলো, এটা হলো টাইমিং গান। আমরা ইঞ্জিনের মধ্যে ইগনিশন সিস্টেমের টাইমিংটা ঠিক আছে কিনা এটাকে আমরা ব্যবহার করে থাকি। এটা একটি পাওয়ার টুলস। আবার ঠিক সেম এটা একটা মেজারিংও করে থাকে, কিন্তু এটাকে আমরা পাওয়ার টুলস হিসেবে ব্যবহার করি, কারণ এটা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আমরা ইঞ্জিনের টাইমিংটাকে আমরা চেক করে থাকি। তার জন্য এটাকে আমরা পাওয়ার টুলস বলে থাকি। আবার অনেক ক্ষেত্রে এটা মেজারিং এরও কাজ করে থাকে। ঠিক আছে, তবে আমরা এটা পাওয়ার টুলস হিসেবে বেশি ব্যবহার করে থাকি, যেহেতু এটা বৈদ্যুতিক শক্তি, এটা ব্যবহারের মাধ্যমে আমরা একটা জিনিসকে শনাক্ত করে থাকি। তাহলে আজকে আমরা আলোচনায় আমরা কিছু পাওয়ার টুলস নিয়ে আলোচনা করলাম এবং প্রত্যেকটা পাওয়ার টুলস এর নাম এবং কাজ বর্ণনা করলাম। আশা করি আমাদের এই পাওয়ার টুলস গুলা কর্মক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা প্রত্যেকটা নাম এবং কাজ জানতে পারবো। তা আশা করি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক ধরনের টুলস এবং অটোমোবাইল জগতের যত সিস্টেম আছে সবগুলা নিয়ে আমরা আপডেট করার চেষ্টা করতেছি। আশা করি যারা আমাদের এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমরা নতুন নতুন আরো আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ।